আসসালামু আলাইকুম, সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। আজকে জানবো হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জীবনী সম্পর্কে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পূর্ব নাম আব্দুল্লাহ ইবনে আবি কুহাফা। উনি জন্মগ্রহণ করেন প্রায় 573 খ্রিস্টাব্দে মক্কা শহরে। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর উপাধি হচ্ছে আস-সিদ্দিক, অর্থাৎ সত্যবাদী। তিনি প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘনিষ্ঠ সাহাবী। প্রথম দিকে ইসলাম গ্রহণ করেন। ইসলাম প্রচারে আবু বকর রাদিয়াল্লাহু আনহু নিজের সম্পদ ব্যয় করেন এবং বহু দাসকে মুক্ত করে দেন। তারপর হিজরতের সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কাবায় অবস্থান করেন। তারপর উনি খিলাফত ক্ষমতাপ্রাপ্ত হন 632 থেকে 634 খ্রিস্টাব্দ পর্যন্ত। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর শাসনামলে মিথ্যা নবীদের বিরুদ্ধে যুদ্ধ অর্থাৎ রিদ্দার যুদ্ধ পরিচালিত হয় এবং কোরআন সংকলনের কাজ শুরু করেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু 604 খ্রিস্টাব্দে মদিনায় মৃত্যুবরণ করেন। তিনি ছিলেন ইসলামের ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ নেতা এবং অত্যন্ত বিনয়ী সত্যবাদী ব্যক্তি। বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।